আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি রান্না করব গুলশা মাছের ঝোল। আগে আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিব। যেহেতু আমি মাছটি এনে ফ্রিজে রেখেছি, তাই লেবু আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব। তাতে করে আমার মাছগুলো পরিষ্কার হবে আর আষ্টে গন্ধটাও চলে যাবে। মাছগুলোর পেট ভর্তি ডিম, খেতেও তো দারুণ লাগে। এখন আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কুচি করে নিব। নিয়ে নিব মরিচ গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো আর লবণ। এবার অল্প পানি দিয়ে পেস্ট বানিয়ে নিব। গুঁড়ো দেওয়া যায়, কিন্তু পেস্ট বানিয়ে নিলে কি হয়, মশলার গুণগত মান বজায় থাকে, তরকারিটা একটু ভালো লাগে। এই পর্যায়ে আমি একটা ম্যাগি মশলা অ্যাড করে দিব। ম্যাগি মশলা দিলে তো আমার দারুণ লাগে রান্নাটা। এখন চলে যাব রান্নাঘরে। ফ্রাই প্যান দিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম হয়ে এলে তেল দিয়ে দিব। গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দেব। পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো নাড়তে থাকবো। এবার দিয়ে দিব পেস্ট করে রাখা মশলা। হালকা পানি দিয়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে 3-4 মিনিট কষানোর পর মাছগুলা দিয়ে দিব। মাছগুলো একের পর এক দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আস্তে আস্তে নাড়বো যাতে ভেঙে না যায়। এই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে দিব। একটু ঝোল দিয়ে দিব, আবার ঢাকনা দিয়ে দিব। এখন 8 মিনিট মতো রান্না করার পরে ধনেপাতা ছিটিয়ে দিব উপর থেকে। হয়ে গেল আমার রান্না গুলশা মাছের ঝোল। এবার খাওয়ার পালা। খিচুড়ি দিয়ে গুলশা মাছের ঝোল খেতে দারুণ লাগে। আমি এখন আমার ছেলেকে খাওয়াবো। কখনো আপনাদের বাসায় যদি গুলশা মাছ আনে, আপনারাও ট্রাই করতে পারেন। আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে খেতে। দেখেন আমার ছেলে কি সুন্দর খাচ্ছে, হাসি মুখ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।